স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা কি আছে? ঋগ বৈদিক যুগের সামাজিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা আলোচনা করে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রশ্নের আলোচনার বিষয় হচ্ছে ঋগ বৈদিক যুগ। এখানে তোমাদের প্রথমেই জানতে হবে যে বৈদিক যুগটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি বৈদিক যুগ, আরেকটা হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগ। আর আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল। আমাদের এখানে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, তারপরে আদি বৈদিক যুগ সম্পর্কে সমাজ ব্যবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে অ্যাড করতে হবে। এইভাবে নোটসটাকে গুছিয়ে লিখতে হবে। প্রথমেই তোমাদের বলে রাখি যে ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ ছিল, আর্যদের সমাজ জীবন ছিল পরিবার কেন্দ্রিক। তাহলে কি ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন ছিল পরিবার কেন্দ্রিক, আর এই পরিবারকে গৃহ বা কুল বলা হতো। আর্যরা এই বৈদিক যুগ থেকে অর্থাৎ ঋগ বৈদিক যুগ থেকে আর্যরা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। যাযাবর জীবনযাপন করতো তার আগে, এই ঋগ বৈদিক যুগ থেকে আর্যরা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। এবারে এই যুগ সম্পর্কে যেসব তথ্যগুলো তোমাদের জানতে হবে, দেখো আমি পয়েন্ট লিখেছি, মেন পয়েন্টগুলো। নারীদের স্থান, সমাজে নারীদের স্থান কেমন ছিল। ঋগ বৈদিক যুগের সমাজে নারীদের স্থান কিন্তু খুব ভালোই ছিল মোটামুটি, কারণ তারা বিভিন্ন আচার অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করত এবং বহুবিবাহর কিন্তু প্রচলন ছিল, অর্থাৎ একজন স্ত্রী একাধিক বিবাহ কিন্তু করতে পারতেন এবং বিধবা বিবাহেরও প্রচলন ছিল বলে মনে করা হয়। এবং বাল্যবিবাহ ছিল কিনা সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আর এই যুগে আফলা, ঘোষা, বিশ্বস্বরা এরকম কিছু বিদুষী নারী অর্থাৎ শিক্ষিত নারীর কথাও কিন্তু জানা যায় ঋগ বৈদিক যুগে। তারপরে উপজাতি সংঘর্ষ অর্থাৎ আর্যদের সঙ্গে এবং বাইরে থেকে আসা আর্যদের সঙ্গে স্থানীয় মানুষজনের কিন্তু একটা সংঘর্ষ সবসময় এই সময় লেগে থাকতো। তারপরে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ঋগ বৈদিক যুগ ছিল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ পরিবার বা গৃহের যেসব ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হতো সেটা কিন্তু পিতা ঠিক করতো, অর্থাৎ পিতৃতান্ত্রিক ব্যবস্থা বজায় ছিল। এবং এখানে কিন্তু পোশাক অর্থাৎ বিভিন্ন 3 ধরনের পোশাক এখানে প্রচলন ছিল, সেটা আমি নোটসে আলোচনা করেছি। নিভ অর্থাৎ হচ্ছে অন্তবাস, তারপরে হচ্ছে পরিধান অর্থাৎ ভাষা, এবং অধিবাস অর্থাৎ ঢলঢলে পোশাক। আর তখন তুলা, পশম, হরিণের চামড়া দিয়ে পোশাক তৈরি করা হতো। এবং তারপরে কি আছে দেখো, খাদ্য। সেই সময় খাদ্য যেগুলো এখানে আছে, দুধ, শাকসবজি, ঠিক আছে, ফল মূল, ঘি, মাখন, এইসব মানে খাদ্য খাওয়া হতো। এবং দুধ দেওয়া গাভীকে কিন্তু হত্যা করা নিষিদ্ধ ছিল। তারপরে সুরাপান, ঠিক আছে, সুরাপান করা, সোম পান করা, এইগুলো কিন্তু করতো। জুয়া খেলা, পাশা খেলা এগুলো ছিল। তারপরে সমাজে বর্ণ ব্যবস্থা ছিল, অর্থাৎ গায়ের রঙের ভিত্তিতে কিন্তু বিচার করা হতো। যারা সাদা চামড়ার মানুষজন তাদের মনে করা হতো তারা একদম আর্য, অর্থাৎ তারা সমাজে উচ্চ স্থানে বসবাস করত। এবং যারা একটু কৃষ্ণবর্ণ অর্থাৎ একটু কালো তাদের কিন্তু সমাজের স্থান কিন্তু অনেক নিম্নে ছিল। আর কৃতদাস প্রথার কিন্তু প্রচলন ছিল এবং কৃতদাসদের তেমন ভালো গুরুত্বপূর্ণ কিছু কাজ সেই সময় করতে দেওয়া হতো না। এইবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নেবে। আর এখানে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে নোটসটা অর্থাৎ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল ঋগ বৈদিক যুগে সামাজিক ব্যবস্থার বিবরণ দাও। অ্যান্সারটা দেখো, ঋগ্বেদের যুগে আর্যদের সমাজ জীবন ছিল পরিবার কেন্দ্রিক, সামাজিক জীবনে পরিবার ছিল প্রধান কেন্দ্র। তাহলে ঋগ্বেদের যুগে আর্যদের যে জীবন সেটা ছিল পরিবার কেন্দ্রিক, আর সামাজিক জীবনে পরিবার ছিল প্রধান কেন্দ্র। এই পরিবারকে বলা হতো গৃহ বা কুল। পরিবারের প্রধান গৃহপতি নামে পরিচিত হতেন। আর্যরা যখন ক্রমশ
তাদের যাযাবর জীবন ত্যাগ করে ভারতের উত্তর পশ্চিম এবং পাঞ্জাব অঞ্চলে চিরস্থায়ী রূপে বসবাস করতে শুরু করেছিলেন, তখন তাদের জীবনে স্থিতি আসে, অর্থাৎ তারা স্থায়ীভাবে থাকতে শুরু করে। তারা সুস্থ পারিবারিক ও সামাজিক জীবন শুরু করে। সামাজিক জীবনে বিবাহ প্রথা জীবনে ছিল পবিত্র। বলছে সামাজিক জীবনে বিবাহ প্রথা জীবনে ছিল পবিত্র এবং অলঙ্ঘনীয় বিষয়। বহু বিবাহ প্রথা একেবারে অজানা ছিল না, অর্থাৎ বহু বিবাহ প্রথা ছিল। নারীদের পুনর্বিবাহ বৈদিক যুগের প্রথম দিকে অজানা ছিল না, অর্থাৎ বৈদিক যুগের যে প্রথম দিকে সেখানে কিন্তু নারীদের পুনর্বিবাহের কথাও ছিল। বাল্যবিবাহ ছিল কি না জানা যায় না, তবে স্বয়ম্বর ব্যবস্থা ছিল। স্বয়ম্বর ব্যবস্থা মানে কি, স্বামী নির্বাচন করত, স্ত্রীরা কি করত, স্বামী নির্বাচনের যে একটা প্রক্রিয়া সেটাকে স্বয়ম্বর ব্যবস্থা বলা হচ্ছিল। তারপর দেখো সমাজে নারীদের স্থান। সামাজিক জীবনে মহিলাদের সম্মান ও মর্যাদা ছিল। নারীদের পারিবারিক জীবনে যথেষ্ট মর্যাদা ছিল। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। নারীদের শিক্ষার ব্যবস্থা ছিল অনেক উচ্চ শিক্ষিতা। দেখো নারীদের শিক্ষার ব্যবস্থা ছিল অনেক অনেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। বিদুষীদের মধ্যে অফলা, গার্গী, মৈত্রী, বিশ্বেশ্বরার নাম উল্লেখযোগ্য। নারীরা নির্জনে জীবনযাপন করতেন কিনা সে বিষয়ে সঠিক জানা যায় না। তারপরের পয়েন্ট দেখো উপজাতি। উপজাতির সংঘর্ষর সত্ত্বেও দেখো মিলমিশ ভাব। উপজাতির সংঘর্ষ সত্ত্বেও কি মিলমিশ ভাব। বৈদিক যুগে সমাজে বিভিন্ন উপজাতি ছিল, তাদের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো। বৈদিক যুগে বিভিন্ন জাতি উপজাতিদের মধ্যে সংমিশ্রণ ঘটে। এই ধরনের সংমিশ্রণ একদিকে শক্তিশালী হলেও তারা দুর্বলতা, বলছে তার দুর্বলতা অস্বীকার করা যায় না, কারণ পুরাতন অর্থাৎ যারা আগে থেকেই বসবাস শুরু করেন তাদের সঙ্গে নবাগতদের সংঘর্ষ লেগে থাকতো। এর ফলে সামাজিক সংহতি বিনষ্ট হতো। উদাহরণস্বরূপ বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে সংঘর্ষের কথা বলা যেতে পারে। তারপরে দেখো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তারপরে পোশাক ও খাদ্য। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পোশাক ও খাদ্য। সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছিল, পিতার প্রভাব ছিল অপরিসীম। পিতার প্রভাব অপরিসীম ছিল। বৈদিক যুগে 3 ধরনের পোশাকের নাম পাওয়া যায়। নিভ অর্থাৎ অন্তর্ভাস, পরিধান অর্থাৎ ভাষা এবং অধিবাস অর্থাৎ ঢলঢলে পোশাক। তুলো, পশম এবং হরিণের চামড়ার পোশাক হিসাবে ব্যবহার হতো। পোশাক পরিচ্ছদ অনেক সময় সোনা ইত্যাদি দ্বারা সুসজ্জিত করা হতো। খাদ্যের মধ্যে দুধ, শাকসবজি, ফলমূল এবং ঘি মাখন ছিল প্রধান। দুধ দেওয়া গাভীর হত্যা নিষিদ্ধ ছিল। আমোদ প্রমোদ প্রচলিত ছিল। পানীয় হিসাবে সোম ও সুরার উল্লেখ পাওয়া যায়। জুয়া খেলা, পাশা খেলা, অশ্বারোহণ এর প্রতিযোগিতা ছিল। সমাজে বর্ণ ব্যবস্থা। বর্ণ কথাটি দেহের বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। আর্য ভাষায় যারা কথা বলতেন তাদের দেহের রং বা বর্ণ ফর্সা ছিল। আর যারা দেশীয় ছিল তাদের কৃষ্ণ বর্ণ বলা হতো। বর্ণ দিয়ে সেই সময় সামাজিক বিভাজন যেটা হয়েছিল তার প্রধান কারণ আর্যদের সেই সময় আক্রমণে দেশীয় জনগণ পরাস্ত হয়। দাস বা দাসীয়স যাদের আর্যরা পরাজিত করে তাদের দাস এবং শূদ্র বলে উল্লেখ করা হয়। ঋগ্বেদে আর্য বর্ণ এবং দাস বর্ণের কথা উল্লেখ করেছেন। উপজাতির প্রধানরা এবং পুরোহিত শ্রেণী যুদ্ধে অংশ নিত, ফলে উপজাতিদের মধ্যে সামাজিক অসাম্য ছিল। ক্রমশ উপজাতিরা 3টি ভাগে বিভক্ত হয়: যোদ্ধা, পুরোহিত এবং সাধারণ জনগণ। তারপরে দেখো পরের পয়েন্ট আছে কীতদাস প্রথা। প্রায়শই কীতদাসদের কথা বলা হয়।
তাদের নাকি ব্রাহ্মণদের কাছে দান করা হতো। দেখো, ব্রাহ্মণদের কাছে দান করা হতো, কিন্তু প্রধানত তারা নাকি কৃতদাস ছিল, যাদের ব্রাহ্মণরা গৃহকর্মের কাজে নিযুক্ত করতেন। কৃতদাসদের কৃষি বা অন্য কোনো উৎপাদন কাজে নিয়োগ করা হতো না। তারপর দেখো পেশাভিত্তিক বিভাজন। আবার ঋগ বৈদিক যুগে সমাজে পেশাভিত্তিক বিভাজন ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, গাবাদি পশু ইত্যাদি, গাবাদি পশু, অশ্বরথ, ঘোড়া, কৃতদাস প্রভৃতি দান করার প্রথা ছিল। যুদ্ধের লাভ্যাংশের অসম বিতরণের জন্য সমাজে অসাম্য সৃষ্টি হয়েছিল। ফলে উপজাতিদের স্বার্থ বিসর্জন দিয়ে রাজপুত্র এবং পুরোহিত শ্রেণীর উত্থান ঘটে। জনগণের কাছ থেকে কর আদায় অত্যন্ত সীমিত ছিল। জনগণের কাছ থেকে কর আদায় অত্যন্ত সীমিত, মানে কম পরিমাণে কর আদায় করা হতো।